আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত প্রকাশত। প্রদীপ্তর সঙ্গে কথা বলবো এই বিস্তারিত বিষয় নিয়ে। প্রদীপ্ত, কাটিগড়া কালাইনছড়া টোলগেটে পুলিশের চেক গেটে আটকে পড়েছে স্থানীয় দুয়েক ট্রাক, এবং সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি? হ্যাঁ সঞ্চরী, এখনো সেই পরিস্থিতিটা খুবই খারাপ আছে। কারণ প্রায় এক ঘন্টা পর পর, আধ ঘন্টা পর পর গুয়াহাটি থেকে বিভিন্ন গাড়িগুলো এসে নামছে, অতএব টোল গেটে দাঁড়াতে বাধ্য হচ্ছে। তো আমরা সকালে যখন গেছিলাম তখন দেখেছিলাম যে ওখানে প্রায় 100-2 গাড়ি আছে। এখন প্রায় সংখ্যাটা 400 ছাড়িয়ে যাবে, এবং সবগুলো স্থানীয় নয়, এর মধ্যে বেশিরভাগই স্থানীয় মানুষের, ট্রাক ড্রাইভার যারা চালক সহচালক সবাই কাঠিগড়ার। এই সংখ্যাটা এখন আরো বেড়েছে। তাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, একটা ভয় কাজ করছে। কারণ আগের ওরা এসে শুনছে যে তার অন্যান্য গাড়িগুলো 2-3 দিন ধরে দাঁড়িয়ে রয়েছে, ওদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিচ্ছে যে আমাদেরও কতদিন থাকতে হবে এভাবে দাঁড়িয়ে। অনেকের কাছে টাকা নেই, মালিক যা টাকা দিয়েছিল টাকা শেষ হয়ে গেছে, রাত্রে থাকলে এখানে আবার চুরি চামারি হচ্ছে। সেসব নিয়ে একটা আতঙ্ক মিশ্রিত একটা পরিবেশ বিরাজ করছে। তারা বারবার প্রশাসনের কাছে অনুরোধ করছেন যে গাড়ির কাগজপত্র যেসব আছে সেসব জমা রেখে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, অথবা আমাদের গাড়িগুলো সাইড করিয়ে দাঁড় করিয়ে রেখে আমাদেরকে ছেড়ে দেওয়া, গাড়ির কাগজপত্র রেখে দিন, আমাদেরকে যেতে দিন আমাদের বাড়িতে। যখন আবার সড়ক খুলবে তখন কাগজপত্র পরীক্ষা করে আপনারা আমাদেরকে আবার যাবার পারমিশন দেবেন, এই মুহূর্তে আমাদেরকে যেতে দিন, এইভাবে তারা প্রশাসনকে বলছেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তারা সেভাবে কোনো সাড়া পাচ্ছেন না, এবং সাড়া পাচ্ছে না বলা এরকম ভাবে ঠিক হবে না। এখনো পর্যন্ত প্রশাসন এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। সঞ্চারী, বেশ, ধন্যবাদ প্রদীপ্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি প্রদীপ্ত প্রকাশত।